فديتك سيدي صلاة وسلام। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন স্বপ্নে আল্লাহর রাসূল ডাইকা নিয়ে আসছেন যে কি হলো বেলাল, মদিনা ছেড়ে সিরিয়ায় চলে আসলে দামেস্কে, আর 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল আমাদের সাক্ষাতে আসো না, কারণটা কি? তো 14 দিনের রাস্তা উনি 7 দিনে অতিক্রম করছেন। আল্লাহ রসুল ডাকছে বইলা কথা। মদিনায় যখন আসছেন সালাম দিয়া থাকতে অবস্থান করতে শুরু করছেন, সবাই ধরছে বেলাল একটা আজান, যা বলো আজান হবে না, আজান হবে না। এই জন্যই তো মদিনা ছেড়ে চলে গেছি যে আজান দিব আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আর এই চামড়ার চোখ রাসূলুল্লাহকে দেখবে না, বেলাল সইবে না, বেলাল সইতে পারবে না। এই জন্যই তো চলে গেছে। আজান তো ওই সময় দিতাম যে সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিকে বলতাম আর রাসূলুল্লাহর চেহারার আনোয়ার দেখা ভিতরটাকে আনোয়ার নুরানি বানাইতাম, ওই সময় দিতাম আজান। রাসূল তো নাই, আজান দিব কি করে? মদিনার আলা নৈরাশ হয়ে গেছে, নৈরাশ। ভাবতে 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 ওনাদের কাছে বুঝে আসছে যে হাসান হোসাইনকে ধরলে হয়তো হইতে পারে। আজকে বহুত দিন হয়ে গেছে, আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে বেলালের আজান আর শুনি না। বেলাল যখন আজান দিত তো মদিনা মুনাব্বরার পরিবেশই আরেক রকম হইতো। কেমন হইতো ওটা তো আর বুঝানো এখন যাবে না। কেমন পরিবেশ হইতো বেলালের আজানের আওয়াজে। সবাই যে বলছে হাসান হোসাইন আমাদের কথায় তো ডাইল গলে নেয়, তোমরা ধরলে হয়তো বলতে পারে। তো দুইজন আসছে নাচতে নাচতে, এসা দুইজন পাশে বসছে, দুই কাঁধের উপরে হাত রাখা বলছে চাচা বেলাল। তো বলছে কলিজার টুকরারা কেমন আছো বলো, কেন আসছো? বলে চাচা বেলাল কিচ্ছুর জন্য আসি নাই, শুধু একটা কথা, ফালায়া তো দিবে না, ফালায়া তো দিবে না। বেলালের চোখ দিয়ে পানি চলে আসছে। আমার তো বিশ্বাস, আমার মন বলে এটা তাখাইয়ুল আর কি, খেয়াল, এটা কোনো কিতাবি কথা না। মনে হয় আমার ওই সময় বেলাল হাসান হোসাইনকে দেখে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছিলেন। কেননা এই দুই ভাইয়ের ভিতরে এক ভাই উপর দিয়ে আল্লাহর রসুলের টুকপি ছিল, আরেক ভাই কোমর থেকে আল্লাহর রসুলের টুকপি ছিল। দুই ভাই মিলে আল্লাহ রসুল ছিল। দেখান উঠায় কিতাবে। হাসান হোসেনকে দেখতেছিলেন না, আল্লাহ রসুলকে মনে হয় দেখতেছিলেন। চোখের পানি ছেড়া দিয়ে বলতেছে বলো বলো বলো, তোমাদেরকে ফেরত দিব কি করে? বলছে তাইলে একটা আজান। বলছে সবাইকে ফেরত দিতে পারলাম, তোমাদেরকে পারবো না, তোমাদের অনুরোধ ফেরত দিতে পারবো না। তোমাদের অনুরোধ ফেরত দেওয়া মানি, হায় হায়। বেলাল দাঁড়াইছে আজান দিতে, মসজিদে পুরো মদিনায় কান্নার রোল চলতেছিল। মা কাঁদতেছিল, বাচ্চা কোলে বসা ছিল, বুঝের বাচ্চা। তো জিজ্ঞাসা করছে মা কাঁদিস কেন? বসে ওই যে বেলালের আজান। আল্লাহ রসুলের জমানা স্মরণ করায় দিছে। আল্লাহ রসুল যখন ছিলেন তো বেলাল আজান দিতেন, আমরা ছুটা যেতাম। মদিনার পরিবেশ আরেক রকম ছিল। আজকে অনেক দিন হয়ে গেছে বেলালের আজান, বেলাল মদিনার থেকে চলে গেছে। ওই আজানের ধ্বনি শুনতেছি, মনে হয় যে ওই সময়টা দেখতেছি যে সময় আল্লাহ রসুল বসা থাকতেন, বেলাল আজান দিতেন, এক পরিবেশ হইতো। তো ছেলে মার মুখ নাইড়া বলতেছে মা বল না, বেলাল তো আইলো, আজান তো দিল, ওই দৃশ্য তো চোখের সামনে বাসলো, তোমাদের দিল তো ঠান্ডা হইলো। ও মা আমাকে বল না, আমাদের নবীজি কবে ফিরে আসবে, আমরা কবে দেখবো, আর আমাদের চোখ কবে ঠান্ডা হবে। পরিবেশ ছিল, পরিবেশ। আজকে তো পরিবেশ নাই। চিল্লাইতেছি তো বটে, পরিবেশ তো আজকে নেই। আল্লাহ তো সাজায় পাঠাইছিলেন, সাজানোর জন্যই আমল দিছিলেন। দিলের কানে যদি দিনের কথা শুনতাম, ও মেরে দোস্ত, হাজারো কাহিনী পাওয়া যায়। এক দিনের কথায় জিন্দেগি চেঞ্জ, দুই শব্দে জিন্দেগি চেঞ্জ।
ইব্রাহিম ইবনে আদহাম এর জিন্দেগি চেঞ্জ হইতে কয়দিনের বক্তৃতা লাগছে। এই মসজিদে তো এই পর্যন্ত 3 বার আমি এসে গেলাম, এটা আমার 3য়-বার। এই এলাকায় এরকম 3 বার কোনো মসজিদে আমি যাইনি, এই মসজিদে আমি 3 বার আসলাম। ইব্রাহিম ইবনে আদহাম তো 2 শব্দে জিন্দেগি চেঞ্জ। পুরা কাহিনী আমি বলতেছি না, রাতে ঘুমের থেকে উঠা গেছে ছাদের আওয়াজে, ওইটা জিজ্ঞাসা করতেছে আমার ছাদের উপরে চলে কে? পাহারাদারকে জিজ্ঞাসা করছে আমার ছাদের উপরে কিসের আওয়াজ? দৌড়ে যায় দেখে হ্যাঁ একজন ওটালে হাঁটতেছে খুব জোরে জোরে, ছুটা ছুটা হাঁটতেছে। বলছে চল নিচে, তোকে বলখের বাদশা ডাকে, ঘুম ভাঙ্গায় দিছিস আর তুই আমাদেরকে ফাঁকি দিয়ে আসলি, তো আসলি কি করে? তো খুব ভয়ে নামতেছে না, শান শওকতের সাথে নামতেছে, ভীতিহীন ভাবে নামতেছে, কোনো ভয় নাই। বাদশা জিজ্ঞাসা করছে এখানে চললি কেন? আমার ছাদের উপরে কি তোর? উঠ হারায় গেছে। কি কি হারায় গেছে? উঠ হারায় গেছে। উঠ হারায় গেছে তো জঙ্গলে খুঁজবি, মরুতে খুঁজবি, আমার ছাদের উপরে কি? আর সেই ছাদও আবার রাজপ্রাসাদ, রাজার ছাদ। তো বলছে বেশি চাইতো না। তো রাজাও কাইপা উঠছে, ভদ্র ছিল তো। তো বলছে বেশি চাইতো না, আমি যদি উঠ ছাদে না পাই তো তুই এই রাজপ্রাসাদে ভাই আল্লাহ পাবি কি করে? এতটুকুই কথা ছিল, আর বেশি ছিল না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, চিৎকার দিয়ে বলছে ছাদের উপরে যদি উঠ না পাই তো তুই রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবি কি করে? বলতে দেরি ইব্রাহিম ইবনে আদহামের জিন্দেগি এতটুক শব্দে চেঞ্জ হতে দেরি হয়নি। সকালে উঠছে, রাজত্ব ছাড়ছে আর চলে গেছে জঙ্গলে। আজকে তার নাম ইব্রাহিম ইবনে আদহাম। শুধু এই 2 শব্দে চেঞ্জ, 2 শব্দে চেঞ্জ। মালিক ইবনে দিনারের জিন্দেগি 2 শব্দে চেঞ্জ। চিনেন মালিক ইবনে দিনার? রাগ হয়ে যাবেন বলবো? খালি বলি পাত্তিওয়ালা পাত্তিওয়ালা পাত্তিওয়ালা। চিনেন পাত্তি? চিনেন পাত্তি? না চিনেন না? খালি নিজেদেরকে বড় পাত্তিওয়ালা মনে করি, বাবলিয়া চলি, বড় টাকার মালিক, বড় বাড়ির মালিক। ইব্রাহিম ইবনে আদহামকে, মালিক ইবনে দিনারকে চিনেন? যার ডেলি রাত্রে খরচ হইতো কয়েক কোটি টাকা বর্তমান টাকায়, পার নাইট। 1 শব্দে জিন্দেগি চেঞ্জ। খালি মারা যাওয়া মেয়ের স্বপ্নে বাপাকে বলছে বাবা এখনো কি মোমেনের সময় আসে না যে ফিরে আসবে? এতটুক শব্দ। সকালে উঠছে সব ছেড়া দিছে, সব ছেড়া দিছেন, সব বিলায় দিছেন। সালার চট করে বেরিতেছেন। সবচেয়ে প্রিয় এক কৃতদাসী ছিল, সে বলছে তোকে আজাদ, যা কি চাস নিয়ে যা, তুই, আমার কিচ্ছু প্রয়োজন নেই। তো বলছে মালিক জীবনটা তোর সাথে কাটলো, তোকে ছেড়ে যাবো তো যাবো কই, আমিও তোর সাথে। শেষমেশ জীবনে একটা প্রিয় বান্দি ছিল, কৃতদাসী ছিল, যেটাকে আজাদ করে দিয়ে আবার নিজের সাথে রাখছেন ইসলামী তরতিবে। এটা ছাড়া মালিক ইবনে দিনারের কাছে কিচ্ছু ছিল না। আমরা তো ইতিহাসই জানি না, ইতিহাসই জানি না। আজকে তো জানি কিন্তু জীবনে আমল নেই। এই জন্য মেরে দোস্ত, যদি দিলের কানে শোনা হইতো তাহলে এতবার ইসলাহি প্রোগ্রামের প্রয়োজন হয় না। 1 দিনেরটা জিন্দেগি চেঞ্জ।